নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এই সানডে বানিয়েছিলাম মাটন কষা। মাটন তো আপনারা বিভিন্ন রকমভাবে বানিয়েই থাকেন। তবে আজকে আমি যেই মাটন কষাটা বানিয়েছি সেটা রেসিপিটা শেয়ার করলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, সেটাকে দিয়ে আর দুটো টমেটো দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই কাজটা সবার আগে করে নিতে হবে। এবার এখানে আমি মাটনটাকে আগের দিন রাত্রেই দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এবার এখানে পেঁয়াজটা ছেড়ে দেব এবং পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা একটু বেশি দিতে হবে। আর এখানে দিয়ে দেব আদা বাটা। এটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার এখানে মাটনটাকে ছেড়ে দেব। মাটনটার সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এখানে দিয়ে দিচ্ছি আরও একটু হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন এটাকে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর মিক্সিটা ধুয়ে অল্প পরিমাণ জল এখানে দিয়ে এটাকে ভালো করে কষতে দেব। এটা বেশ কিছুক্ষণ ধরে কষছে এরকম। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার এটা ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা দেখুন একদম সুন্দর মতো কষে গেছে, অনেকক্ষণ ধরে এটা কষছে। এবার গরম জল দিয়ে এটাকে 7-8টা মতো সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার পর আবার এটাকে আমি কড়াইতে ঢেলে দিয়েছি। মাংস কিন্তু একদম খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলুটাকে আগেই ভেজে তুলে রেখেছিলাম। আলু কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিল। এবার এই আলুর সাথে এবার মাটনটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। এবার এখানে ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, ঘি আর একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে একটুখানি শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিলেই কিন্তু ঠিক এই রকমভাবে মাটনটা রেডি হয়ে বেরিয়ে আসবে। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। এটা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে, পোলাও সবের সাথেই কিন্তু খুব ভালো যাবে। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একবার বানাবেন এবং বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।